এরকম হালুয়া খেতে কার না ভালো লাগে, খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি এখানে নিয়েছি গাজর। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। গাজর আমি কেটে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব এটা দিয়ে। দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। এরকম করে হবে গ্রেট করা, একবারে ঝিরিঝিরি। তারপর আমি ফ্রাই প্যানে গরম করে ঘি দিয়ে দিলাম। আমি গাজরটা ঘি দিয়ে ভেজে নেব, তেল দেব না। আপনারা চাইলে ঘি যদি না থাকে তেল দিয়েও ভেজে নিতে পারবেন। দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এরকম করে যদি বানিয়ে নেন খুবই ভালো লাগবে। এখান থেকে আপনারা হালুয়া কিংবা আবার লাড্ডুও বানাতে পারবেন। এভাবে বানানো যায়। আমি অল্প তাপে ভেজে নেব। দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, যতটুকু আপনার গাজর হবে ততটুকু চিনি দিবেন স্বাদ মতো। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। আমি অল্প তাপে কিন্তু ভেজে নেব, বেশি তাপ দিয়ে ভাজলে নিচে হয়তো দাগ লেগে যাবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কাঠবাদাম। আমি একটু ভেঙে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে দেব। অল্প তাপে আমি পুরো রান্নাটাই আমি করে নেব। দিয়ে দিলাম আমি 1 প্যাকেট গুঁড়া দুধ। 10 টাকা দামের প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে দেবো। আমি কিন্তু অনবরত নেড়ে ছেড়ে যাচ্ছি, না হলে নিচে দাগ লেগে যাবে। সবগুলো আমি এখন মিশিয়ে নেব। একটু পানি বের হচ্ছে দেখুন। এরকম করে অল্প তাপে ভাজলে সিদ্ধ হয়ে যাবে গাজরটা। এর মধ্যে আমি এলাচ, দারচিনি তুলে ফেলে দেব। গাজর হালুয়া আমার একদম রেডি। আপনারা যদি নাড়ু বানিয়ে নিতে চান তো ওখান থেকে কিছুটা তুলে নিয়ে হালুয়া হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে দিয়ে আর একটু আঠা আঠা ভাব করে নেবেন, তখন ওটা নাড়ু হয়ে যাবে। দেখুন আমার হয়ে গেছে। আর একটু দমিয়ে রাখার পর আরও নরম হয়ে গেছে। দেখুন এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। তো দেখুন আমি কিভাবে সাজিয়ে রাখি। একটা বাটিতে নিয়ে আমি এখন সাজিয়ে রেখেছি। দেখুন এখন গরম গরম পরিবেশন করুন। আসসালামু আলাইকুম। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।